রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা। আয় 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 আহ আহ। বিড়াল ছানাটা খুব মিষ্টি, বলো দিদা? ঠিক বলেছিস পুটি, কি সুন্দর ম্যাও ম্যাও করে ডাকে। আজ থেকে তবে ওর নাম ম্যাও ম্যাও। এই তো তুমি আবার সকাল সকাল বিড়াল ছানা নিয়ে আরিক্ষেতা করতে শুরু করলে কেন গিন্নি? দাদু, তুমি একদম বিড়াল ছানা বলবে না, ওর নাম ম্যাও ম্যাও। বিড়ালের আবার নাম? এই যে বাজারের থলেটা এখানে রাখলাম, ছোট্ট সব। গিন্নি, বলি খেতে দেবে নাকি খালি পেটাই উঠে যাব? এই নাও মাছের দাগা, তুমি তো মাছের দাগা খেতে সবচেয়ে ভালোবাসো। হ্যাঁ এই বুঝলে গিন্নি, তোমাকে যতটা খারাপ ভাবতাম তুমি ততটা খারাপ নও। ধর 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 ধর, আরে আমার মুখের খাবার নিয়ে পালালো, আজ বেটার ছেলেকে মেরেই ফেলবো। খবরদার খবরদার, ওর গায়ে হাত তুলবে না, এই বলে দিলাম। হ্যাঁ এই এই তুমি দেখলে তো গিন্নি, আমার পছন্দের মাছের টুকরোটা কেমন এই বেটার ছেলে বিড়ালটা নিয়ে পালিয়ে গেল, এরপরেও তুমি আমাকে চুপ করে থাকতে বলছো? হ্যাঁ, ওহো, বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে। হ্যাঁ, বিড়াল মানুষ আর নিকুচি করেছে ফুলে, তুমি থাকো তোমার ম্যাও ম্যাওকে নিয়ে। দেখে দেখে একখানা আপদ জুটেছে আমার কপালে, খেতে বসতে ঘুমোতে কোথাও শান্তি নেই। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে একবারে সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাই। শুনলাম উজির নাকি নবাব বাহাদুরকে একটা হীরকখচিত চাদর উপহার দিয়েছে, আর সেই চাদর পেয়ে নবাব নাকি খুব খুশি হয়েছেন। বলেন কি মহারাজ, হিরে বসানো চাদর? এই কি শুনেছ গোপাল, কিন্তু তোমরা আমাকে না একটু ভালোবাসো না। হিরে বসানো চাদর তো দূরে থাক, তোমরা কোনোদিন আমাকে মুরগির পালক বসানো জুতো পর্যন্ত দাওনি। এটাই মোক্ষম সময় মহারাজকে তেল মাখানোর। ঠিক বলেছেন মহারাজ, আপনার রাজসভার সবাই কিপ্টে, আর গোপাল তাদের মধ্যে প্রথম। কারুর পিছনে এক পয়সা খরচা করতে চায় না, উল্টে পকেট কাটার ধান্দায় থাকে। মন্ত্রী মশাই, আপনিও কিন্তু একজন রাজসভার সদস্য, তাই এই কিপ্টেদের দলে আপনিও পড়ছেন। আর সবাই জানে আপনিও তো কিছু কম জান না। কে বলেছে আমি কিপ্টে? আমি মহারাজের জন্য সবচেয়ে ভালো দেখে একটা উপহার নিয়ে আসবো। আর আমি বুঝি চুপ করে বসে থাকবো? আমিও মহারাজের জন্য আপনার উপহারের চেয়েও ঢের ভালো উপহার নিয়ে আসবো। হ্যাঁ, আমরাও আনবো। সত্যি? হ্যাঁ, তোমরা সবাই আমার জন্য উপহার নিয়ে আসবে। ঘরে বিড়াল, রাজসভায় মন্ত্রী, কোথাও গিয়ে শান্তি নেই। তার উপর আবার মহারাজের আবদার, উপহার চাই। পেয়েছি, এই বুদ্ধিটা আমার মাথায় আগে আসেনি কেন? মহারাজকে উপহার স্বরূপ গিন্নির বিড়াল ছানাটাই দিয়ে দেব। আপদও বিদায় হবে, আবার মহারাজও খুশি হবে। যাকে বলে এক ঢিলে দুই পাখি। গিন্নি, বলি এখানে কি করছো তুমি? কিছু না গিন্নি, আসলে আমি আজ মহারাজকে তোমার ম্যাও ম্যাওয়ের কথা বললাম। ম্যাও ম্যাওয়ের কথা শুনেই মহারাজ ওকে একবার চোখের দেখা দেখতে চেয়েছেন। আমি কত করে মহারাজকে বললাম যে আমার গিন্নি কিছুতেই ম্যাও ম্যাওকে ছাড়বে না, কিন্তু মহারাজ নাছোড় বান্দা। না না, আমি ম্যাও ম্যাওকে কোথাও নিয়ে যেতে দেব না। আহা, একটু বোঝার চেষ্টা করো গিন্নি। ম্যাও ম্যাওকে মহারাজের কাছে না নিয়ে গেলে মহারাজ আমাকে রাজসভা থেকে তাড়িয়ে দেবেন। তখন আমি, তুমি আর তোমার ম্যাও ম্যাও সবাই তো না খেতে পেয়ে মরবো না। নয় গিন্নি, হ্যাঁ।
দাও দাও, একটা থলের মধ্যে ম্যাওকে ঢুকিয়ে দাও দেখি। আমি মহারাজকে একবার চোখের দেখা দেখিয়েই আবার তোমার ম্যাওকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। সত্যি তো? সত্যি গো গিন্নি, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। এবার আপদকে বিদায় করেই ছাড়বো। একবার এটাকে মহারাজের হাতে তুলে দিতে পারলেই খেল খতম। কি মহারাজ, কেমন লাগলো আমার উপহার? ভালোই, মানে আরো ভালো হতে পারতো। আমার খুব 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 পছন্দ হয়েছে এই বেড়াল ছানাটাকে। আজ থেকে তুই আমার সঙ্গেই থাকবি, কেমন? রানীর যখন পছন্দ হয়েছে তখন ওই খারাপ বলি কি করে। তবে আজ থেকে এই বিড়াল ছানাটা থাকুক রানীর কাছে। এই নাও গোপাল, তোমার পুরস্কার 100 মোহর। রানী খুশি হলেই আমিও খুশি। ধন্যবাদ মহারাজ। আর ওর নাম বিড়াল ছানা নয় মহারাজ, ওর নাম ম্যাও ম্যাও। এবার গিন্নির কাছে গিয়ে ম্যাও ম্যাওকে নিয়ে একটু নাটক করতে হবে, কিন্তু তার আগে ও মা গো, বাবা গো, আমার সব শেষ হয়ে গেল গো। কি তুমি কাঁদছো কেন? আর আর আমার ম্যাও ম্যাও কোথায়? বলি তাকে কোথায় রেখে এলে শুনি? ওই জন্যই তো কাঁদছি গো গিন্নি, মহারাজ আমার কাছ থেকে ম্যাও ম্যাওকে কেড়ে নিয়েছেন গো। কত করে বললাম আমার গিন্নি ম্যাও ম্যাওকে ছাড়া থাকতে পারবে না, কে কার কথা শোনে গো। আমার ম্যাও ম্যাও। ম্যাও ম্যাওয়ের বদলে মহারাজ আমার হাতে এই যে এইটা ধরিয়ে দিলেন, বললেন এটা তোমার গিন্নিকে দিয়ে দিও। ও মা, কত মোহর! মোহর পাওয়ার আনন্দ গিন্নির বিড়াল ছানা হারানোর দুঃখ একেবারে ভুলিয়ে দিয়েছে দেখছি। আপদও বিদায় হলো, গিন্নিও খুশি হলো, আর এই ফাঁকে গোপাল ভাঁড়ের বুদ্ধির জোরে 100 মোহরও ঘরে এলো। রানী, ম্যাও ম্যাওয়ের সঙ্গে খেলা করছো বুঝি? হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন কি মিষ্টি করে আমাকে ডাকছে, ম্যাও ম্যাও। তাই নাকি? ম্যাও ম্যাও তোমাকে ডাকছে? তা কি নামে ডাকছে? রানীমা বলে নাকি শুধু মা বলে? আপনিও না সত্যি, বেড়াল কথা বলতে পারে নাকি? ও তো আমাকে ম্যাও ম্যাও করে ডাকছে। ও, আমার মনে হয় ওই ম্যাও ম্যাওয়ের খিদে পেয়েছে, তাই অমন করে ডাকছে। ঠিক বলেছেন, দাঁড়ান আমি ওকে খাইয়ে নিয়ে আসি। তুমি একা যাবে কেন? চলো চলো, আমরা আজ একসঙ্গেই খাই, মানে আমি, তুমি আর আমাদের ম্যাও ম্যাও। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, তাই চলুন। আরে 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 আরে, সব ফেলে দিল যে। ও আহা, আপনি এত উত্তেজিত হবেন না। ম্যাও ম্যাওয়ের মনে হয় খুব জোর খিদে পেয়েছে, তাই এমন করছে। তা বলে সব একেবারে লন্ড ভন্ড করে দেবে? আই, কে আছো? এখনই সব পরিষ্কার করার ব্যবস্থা করো। ও, ছোট ঝঞ্ঝাট। আয় আয়, তোর এত বড় সাহস, তুই কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের গাল চেটে দিলি? ছি, 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 ছি। এই বেটাকে এক্ষুনি ঘাড় ধরে বাইরে বের করে দিতে না পারলে আমার নামও কৃষ্ণচন্দ্র নয়। আয়, কে আছো? কি হলো, কি হলো? তোমার ম্যাও ম্যাও আমার গাল চেটে মুখ আঁচড়ে দিয়েছে। এই দেখো আঁচড়ের দাগ। ওকে আমি এক্ষুনি ঘাড় ধরে বাইরে বার করে দেবো। খবরদার, একদম আমার ম্যাও ম্যাওয়ের গায়ে হাত দেবেন না, খবরদার বলছি। কি হয়েছে, কি হয়েছে ম্যাও ম্যাও? ভয় পেয়েছো?
না না, তোমাকে কেউ কিচ্ছু করবে না, আমি আছি তো, ভয় কিসের? না ম্যাও ম্যাও, কেউ কিচ্ছু করবে না। যেমন গোপাল তেমনই তার উপহার। তোমার ম্যাও ম্যাও আমাকে শান্তিতে ঘুমোতেও দেয় না, খেতেও দেয় না, দিনরাত খালি ম্যাও ম্যাও করে চলেছে। উফ! গোপাল আপনাকে জব্দ করতে চায় মহারাজ, তাই ইচ্ছে করে আপনার গলায় ওই বিড়াল ছানাটা ঝুলিয়ে দিয়েছে। কিন্তু মহারাজ, কোনো কিন্তু নয় গোপাল, তুমি আজই ওই বিরাজনাটাকে ফিরিয়ে নিয়ে যাও, আমি ওর মুখ দেখতে চাই না। না মহারাজ, আমি এখনো এতটাও ছোট লোক হইনি যে মহারাজকে দেওয়া উপহার ফিরিয়ে নেব। ওই বিড়াল ছানা আপনার কাছেই থাকুক, হাজার হোক উপহার বলে কথা। না 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 না, আমি চাই না অমন উপহার। ওটাকে ওটাকে এখন বিদায় করতে পারলে আমি বাঁচি। ঠিক আছে মহারাজ, এত করে যখন বলছেন তখন আমি আজই ম্যাও ম্যাওকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসব। তবে তার বদলে মানে 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 না করে ঝেড়ে কাশো তো দেখি। তার বদলে কিছু মুদ্রা চাই মহারাজ। দেব দেব, আমি তোমাকে 200 মুদ্রা দেব। আজ এক্ষুনি ওটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসো। রানী তো এখন পুজোয় বসেছে, এই সুযোগে ওটাকে বিদায় করো তো। হ্যাঁ, গোপাল উপহার দিয়ে পেল 100 মোহর, আবার উপহার বিদায় করার জন্য পেল 200 মোহর, মোট 300 মোহর। ভাগ্যিস ম্যাও ম্যাও ছিল, না হলে এই 200 মোহর কি আর গোপাল ভাঁড়ের মুখ দেখতো? যাই, এটাকে এবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসি। না, আমি শুনবো না। আপনি সরিয়ে রেখেছেন আমার ম্যাও ম্যাওকে, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন বলছি, ফিরিয়ে দিন। আরে রানী, আমি তোমাকে ম্যাও ম্যাওয়ের থেকেও ভালো বিড়াল ছানা এনে দেবো। আহা, এইবার একটু শান্ত হও। না না না, আমার ম্যাও ম্যাওকেই চাই, এক্ষুনি চাই, এক্ষুনি চাই। আহ, এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল দেখছি। ও রানী, একটু শান্ত হও না। যতক্ষণ আমি ম্যাও ম্যাওকে দেখতে পাচ্ছি ততক্ষণ আমি একটা দানাও দাঁতে কাটবো না, এই বলে দিলাম। আহ, এখন আমি কোথায় খুঁজবো তোমার ম্যাও ম্যাওকে? আমি জানি না, আমার ম্যাও ম্যাওকে চাই, মানে চাই চাই চাই। এই তো, এই তো আমার ম্যাও ম্যাও। কোথায় ছিলি তুই, কোথায় ছিলি? হ্যাঁ? কিন্তু ম্যাও ম্যাও ফিরে এলো কিভাবে? তার মানে আপনি ম্যাও ম্যাওকে সরিয়ে রেখেছিলেন? মানে না মানে কি এত ভাবছেন মহারাজ? ভাবছি গোপাল আমাকে বোকা বানিয়ে 200 মোহর নিয়ে গেল না তো। আমি তো আগেই বলেছিলাম মহারাজ, গোপালকে বেশি প্রশ্রয় দেবেন না। আমি গোপালকে ডেকে পাঠিয়েছি, ও এলেই বুঝতে পারবো গন্ডগোলটা ঠিক কোথায়। আমাকে ডেকেছেন মহারাজ? এই যে গোপাল, বলি হচ্ছেটা কি শুনি? তোমাকে বলেছিলাম ম্যাও ম্যাওকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে। আগে আপনার হুকুম অমান্য করে কি করে মহারাজ? আমি তো ম্যাও ম্যাওকে জঙ্গলে ছেড়ে দিয়েই এসেছিলাম। আবার মিথ্যে কথা! যদি জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে, তবে বিড়াল ছানাটা রাজবাড়িতে ফিরে এলো কিভাবে শুনি? সে কি, ম্যাও ম্যাও আবার ফিরে এসেছে? তবে আর বলছি কি মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কৃষ্ণনগরের একমাত্র একটাই জায়গা আছে যেখানে ওই বিড়াল ছানাটাকে ছেড়ে দিয়ে আসলে ও আর কোনোদিন ফিরে আসতে পারবে না। কোথায় কোথায় বলো শুনি, কোন সেই জায়গা? আগে কালো পাহাড়ের গুহায় মহারাজ, শুনেছি ওখানে কেউ একবার ঢুকলে সহজে বেরিয়ে আসতে পারে না। একবার যদি গোপালকে ওই গুহার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলেই কেল্লা ফতে। বিড়াল ছানার সঙ্গে সঙ্গে
গোপালও আর কোনোদিন ফিরে আসবে না। সেই ভালো গোপাল, তুমি তাহলে ওই কালো পাহাড়ের গুহার সামনেই ম্যাও ম্যাওকে ছেড়ে দিয়ে এসো। সামনে কেন মহারাজ, গোপালকে বলুন একেবারে ভিতরে ঢুকে ছেড়ে দিয়ে আসতে। আমিও যাব গোপালের সঙ্গে, তাই গোপালের গুহার পথ চিনে আসতে কোনো অসুবিধাই হবে না। কালো পাহাড়ের গুহা, এইবার বুঝেছি। মন্ত্রীমশাই আমাকে বিপদে ফেলার জন্য নিশ্চয়ই কোনো মতলব মেটেছে। এবার আমিও দেখি কার বুদ্ধির জোর বেশি, আমার না মন্ত্রীমশাইয়ের। তবে তাই হোক গোপাল, তুমি আর মন্ত্রী তবে আর দেরি না করে সকাল সকাল কালো পাহাড়ের উদ্দেশ্যে রওনা হও। আর আমি দেখি কিভাবে রানীর কাছ থেকে ম্যাও ম্যাওকে আলাদা করা যায়। তবে তার আগে যে আমার আরো কিছু মোহরের প্রয়োজন মহারাজ। হ্যাঁ আবার? এবার কত চাই? আগে ম্যাওকে কালো পাহাড়ের গুহায় ছেড়ে দিয়ে আসবো 1000 মোহরের নিচে যে এই পাষণ্ডের মতন কাজ করা যায় না মহারাজ। মহারাজ, গোপালকে 1000 মোহরই দিয়ে দিন, না হলে যদি গোপাল যেতে না চায় আর গোপাল না গেলে যে আমার উদ্দেশ্য সফল হবে না। দেব গোপাল দেব, তোমাকে 1000 মোহরই দেব, তবে এখন নয়, ফিরে এসে। আচ্ছা মহারাজ, তাই হবে। তবে মহারাজ, আমার আরো একটা আবদার আছে। আবার কি? আগে একটা মাছের টুকরো, আমার জন্য নয় মহারাজ, ম্যাও ম্যামের জন্য। এতটা পথ নিয়ে যেতে গিয়ে যদি রাস্তায় খাবার জন্য চেঁচামেচি শুরু করে, তাই আর কি। এ আর এমন কি ব্যাপার? এসো এসো আমার সঙ্গে। তবে আসি মহারাজ। যাও গোপাল। চলো গোপাল, বেশি দেরি না করে এই বেলা বেরিয়ে পড়ি। আচ্ছা মন্ত্রী মশাই। যাও গোপাল, এবার গুহার ভিতরে ঢুকে বিড়াল ছানাটাকে ছেড়ে দিয়ে এসো। আর পথ হারিয়ে গেলে একবার আমাকে ডাকবে, আমি এসে তোমাকে উদ্ধার করব। আচ্ছা মন্ত্রী মশাই, আমি জানি 1000 ডাকলেও আপনার সাড়া আমি পাবো না, তাই আমি নিজের ব্যবস্থা নিজে থেকেই করে রেখেছি। কি গোপাল, কত দূর গেলে? আচ্ছা মন্ত্রী মশাই। আরো ভিতরে যাও গোপাল, একদম ভিতরে ঢুকে ছেড়ে দিয়ে এসো। গোপাল অনেকটাই ভেতরে ঢুকে গেছে, গোপাল আর কোনোদিনও ফিরে আসবে না। যাই মহারাজের কাছে গিয়ে বলি গুহার মধ্যে গোপাল পথ হারিয়েছে। এতক্ষণে মন্ত্রীটা নিশ্চয়ই পালিয়েছে। যাই একবার বাইরে বেরিয়ে দেখি। যা, এই যে দেখছি সত্যি সত্যি পথ হারিয়ে ফেলেছি। এবার তবে আমার মোক্ষম অস্ত্রটা বার করি। যাও তো ম্যাও ম্যাও, মাছের গন্ধ শুকে শুকে বাইরে বেরিয়ে চলো তো দেখি। তবে গোপাল ভাঁড় বেঁচে আছে শুধু তার বুদ্ধির জোরে। গোপালকে ফিরিয়ে আনতে পারলাম না মহারাজ। কালো পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গোপাল পথ হারিয়ে ফেলেছে। বলো কি মন্ত্রী? গিন্নি, এই দেখো গিন্নি, কাকে নিয়ে এসেছি। উমা,
ম্যাও ম্যাও কোথায় পেলে একে? সে অনেক কথা গিন্নি, তোমাকে সব পরে বলবো। তার আগে আমার 1000 মোহরটা নিয়ে আসি। 1000 মোট? হ্যাঁ গিন্নি, সব ওই তোমার ম্যাও ম্যামের জন্যই পেয়েছি। হায়, 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 হায়। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি যদি গোপালকে কালো পাহাড়ে গুহায় না পাঠাতাম, তাহলে গোপালের এই বিপদটা আর হতো না। কাঁদবেন না মহারাজ, গোপালের কিছুই হয়নি। হ্যাঁ গোপাল, তুমি? হ্যাঁ মন্ত্রী মশাই, আমি। কি গোপাল, মন্ত্রীজি বলল তুমি কালো গুহার মধ্যে ঢুকে পথ হারিয়ে ফেলেছো। আগে মন্ত্রী মশাই মনে মনে সেই ফন্দি এঁটেছিলেন মহারাজ, কিন্তু গোপাল ভাঁড়কে যে এত সহজে বিপদে ফেলা যায় না। সে কি মন্ত্রী আবার? আগে আমি কিছু করিনি মহারাজ। তা ঠিক, কিন্তু করতে তো চেয়েছিলেন। মন্ত্রীমশাই ম্যাও ম্যাওয়ের সঙ্গে আমাকেও কালো পাহাড়ের গুহার মধ্যে ঢুকিয়ে দিতে চেয়েছিলেন, যাতে আমি কোনোদিনও আর ফিরে না আসি। মন্ত্রীমশাইয়ের কথা শুনে আমি ভিতরে ঢুকেও ছিলাম মহারাজ, আর ঢুকে পথও হারিয়ে ফেলেছিলাম। তবে তুমি অক্ষত শরীরে ফিরে এলে কিভাবে গোপাল? আমি আগে থেকেই মন্ত্রীমশাইয়ের কুবুদ্ধিটা আন্দাজ করতে পেরে আপনার কাছ থেকে একটা মাছের টুকরো ম্যাও ম্যাওয়ের নামে চেয়ে নিয়েছিলাম। কালো পাহাড়ের গুহায় ঢোকার আগে আমি বুদ্ধি করে মাছের টুকরোটা গুহার মুখে ফেলে দিয়ে ম্যাও ম্যাওকে নিয়ে ভিতরে ঢুকি। পথ হারিয়ে ফেলার পর ম্যাও ম্যাওই আমায় মাছের গন্ধ শুকে শুকে গুহা থেকে বাইরে বেরোনোর পথ দেখায় মহারাজ।